আসসালামু আলাইকুম। বিশ্বকাপের ব্যর্থতার পর যে বোর্ড সভা হয়েছে সেই বোর্ড সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করে বলেননি বা এরকম কোনো ইঙ্গিতও আসলে দেননি যে যারা কোচিং স্টাফ ছিলেন তাদের কোনো পরিবর্তন করা হবে কিনা কিংবা বিশ্বকাপের এই ব্যর্থতার জন্য তারা কোনো অ্যাকশন নিচ্ছেন কিনা। কিন্তু যতটুকু আমি জানতে পেরেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্তারা রয়েছেন, মানে যারা পরিচালক রয়েছেন বা বিসিবি সভাপতি নিজেও, তারা মোটামুটি একটা নীতিগত সিদ্ধান্তে তারা পৌঁছেছেন, সেটা বোর্ড সভার মধ্যেই। সেই সিদ্ধান্তটা এমন যে যারা কোচিং স্টাফের বর্তমান সদস্য রয়েছেন তারাকে বলে নিই যে এই বিশ্বকাপের এই ব্যর্থতা প্লাস এই সাম্প্রতিক সময়ে এই কোচিং স্টাফ তো আসলে শুধু এই বিশ্বকাপ দিয়ে জাজ করার সুযোগ নেই, সাম্প্রতিক সময়ে তারা আরও লম্বা সময় ধরে জাতীয় দলের সঙ্গে কাজ করছেন। এই সময়টাতে এই কোচিং স্টাফের উপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে খুব একটা সন্তুষ্ট, ব্যাপারটা এইরকম নয়, বরং বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ব্যাপারে প্রয়োজনীয়তা অনুভব করেছে। সেটা হচ্ছে যেমন আফগানিস্তান দল কিংবা অন্যান্য দল খুব বড় মাপের, খুব বিগ নেম তারা কোচিং বহরে যুক্ত রেখেছে এবং সেটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট দলের উপরে সবসময় পড়েছে। বাংলাদেশ দলও তো একটা সময় অনেক বড় বড় নাম বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ছিল, যেমন অ্যালেন ডোনাল্ড ছিল, আপনার সেই জায়গাটাতে ছিলেন কোটনি ওয়ালসের মতো নাম ছিল। সো ওই জায়গাগুলোতে এখন যেমন মুস্তাক, পাকিস্তানের, তিনি বাংলাদেশ দলের লেগ স্পিন কোচ বা স্পিন বোলিং কোচ, তিনি অনেক বিগ একটা নেম। এরকম অনেক বড় বড় নাম বাংলাদেশের কোচিং স্টাফের বহরে ছিল এবং এটার যে একটা বড় ধরনের উপকারিতা আছে, তাদের যে এক্সপেরিয়েন্স ইন্টারন্যাশনাল সার্কিটে তারা কতটা ভালো করতে পারেন, তারা সেই এক্সপেরিয়েন্সটা ক্রিকেটারদের ওপরে প্রভাব রাখা, এই ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এটা ক্রিকেট বোর্ড অনুধাবন করতে পেরেছে বলে আমি আসলে জানতে পেরেছি এবং সেই জায়গা থেকেই বর্তমান কোচিং স্টাফের সদস্য যারা রয়েছেন তাদের নিয়ে আসলে খুব বেশি দূর যে পরিকল্পনা সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে না। যতটুকু জানতে পেরেছি যে বিশেষ করে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে সিংহে সহ তার যে কোচিং স্টাফের বেশ কিছু সদস্য, তাদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে চুক্তি বাড়ানো থেকে শুরু করে সামনের দিনগুলোতে খুব বেশি চিন্তা করছে না। এমনকি ভেতরে ভেতরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নতুন কোচ দেখার কাজও আসলে শুরু হয়েছে। দেখুন, সব কিছু তো আসলে বিসিবি শুরুতেই অফিসিয়াল করে না বা করতে পারেও না, কারণ আলটিমেটলি সামনেই বাংলাদেশের একটা টুর্নামেন্ট রয়েছে 6 মাসের মাথায়, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক বড় একটা টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের আগে আমি এই ভিডিওটা আরও একবার করেছি, সেই টুর্নামেন্টের আগে নতুন করে একজন কোচ আসা বা সেই রকম ভালো কোচ পাওয়া এটাও একটা সমস্যা। সেই রকম একটা কোচকে এনে নতুন করে দলকে বুঝে দেওয়া, সেই দলকে নিয়ে তিনি আবার নতুন করে চেঞ্জ করতে গিয়ে দলের বুমেরাং আরও বেশি পরিমাণে হওয়া, এই ব্যাপারগুলোও ক্রিকেট বোর্ডের মাথায় আছে। কিন্তু যদি এর পরের বিশ্বকাপগুলোর কথা চিন্তা করেন, সাপোজ ধরেন এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাদ দিলেও তারপরে ধরেন প্রায় বছর দুয়েক পরে হবে ওয়ানডে বিশ্বকাপ, তারও প্রায় 1 বছর পরে হবে আপনার টি-20 বিশ্বকাপ। সো এই যে সময়টা, এই সময়টাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এই কোচিং স্টাফদের নিয়েই এগোতে চায়, ব্যাপারটা ঠিক সেরকমও নয়, বরং হয়তোবা এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালো মাপের কোচ, যারা প্রুভেন কোচ, এমন কোচদেরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তারা বাংলাদেশ জাতীয় দলের জন্য সার্ভিসের জন্য তারা আসলে চেষ্টা করছে, তারা খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে বলে আসলে আমার কাছে যতটুকু আমি জানতে পেরেছি। সো আলটিমেটলি কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেন কিংবা নিক পোথাসের মতো যারা তার কোচিং স্টাফের সদস্য বলেন, তাদের সবাইকে নিয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব বেশি হ্যাপি, ব্যাপারটা এরকম নাই। হ্যাঁ, সংবাদ সম্মেলনে হয়তো বা নাজমুল হাসান পাপন তিনি ক্রিকেটারদের এই চলতি পারফরমেন্স নিয়ে খুব একটা হতাশা প্রকাশ করেননি, মোটামুটি অ্যাভারেজ বক্তব্য দিয়েছেন। একই সাথে তিনি ক্রিকেটারদের এই যে যতটুকু বাংলাদেশ সাফল্য পেয়েছে সেটাতেও যেমন সন্তুষ্টি প্রকাশ করেছেন, একই সাথে বাংলাদেশ দলের আরও ভালো খেলা উচিত সেটাও তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা তিনি খুব বেশি রুড বা অ্যাকশনে যাওয়ার মতো কোনো কথা বলেননি, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটের যে ভেতরে ভেতরে অনেক কিছুই পরিবর্তন করার মতো সিদ্ধান্তগুলো এসেছে সেটা কিন্তু নিশ্চিত, এবং সেই জায়গাটাতে কোচিং স্টাফের যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলে একটা বড়সড় পরিবর্তন অদূর ভবিষ্যতে, খুব অদূর ভবিষ্যতে চলে আসতে পারে। এখন যদি এরকম হয় যে ফর এ ভেরি শর্ট টাইম বাংলাদেশ দল একজন কোচকে পেয়ে যাচ্ছে বা স্টাফদের পেয়ে যাচ্ছে, তাহলে হয়তোবা পরিবর্তন করার সুযোগটা খুব সহসায় থাকতো, কিন্তু সেটা কিন্তু এমন না যে বাংলাদেশ দলের একজনকেই চেঞ্জ করতে হবে। কোচিং স্টাফের বহরটা ঠিক এরকম যে আপনি যখন হেড কোচ চেঞ্জ করবেন তখন তার কথা অনুযায়ী আপনার বোলিং কোচে চেঞ্জ আসতে পারে, ট্রেনারে চেঞ্জ আসতে পারে, আপনার
এরকম আরও অনেক কাজ রয়েছে জাতীয় দলের মতো, সেই জায়গাগুলোতে কিন্তু চেঞ্জেস আসতে পারে এবং সেই জন্য আসলে অনেকটাই প্রায় 3 জন 4 জন বা 5 জন মতো চেঞ্জ অনেক সময় হয়ে যায়। সো সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিন্তা করতে হচ্ছে যে এই স্বল্প সময়ে এই চেঞ্জেসগুলো আদৌ পসিবল কিনা। তবে এদের যে চুক্তির মেয়াদ, ম্যাক্সিমামেরই মেয়াদ শেষ হচ্ছে এই বছরের শেষের দিকে এবং চান্দিকা হাথুরুসিংহের সিংয়ের চুক্তির মেয়াদ শেষ হবে পরবর্তী বছর ফেব্রুয়ারিতে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তার চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাবে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সময়টাতেও তার আগে যদি কোচ নিয়োগ না হয় তিনি হয়তো কোচ হিসাবে থাকবেন, কিন্তু তারপরে নতুন করে যে চুক্তি বাড়ানো হবে সেটা কিন্তু আসলে খুব একটা সম্ভাবনা নেই। বরং যেমন নাজমুল হাসান পাপন একেবারে শেষ দিকে প্রেস কনফারেন্সের শেষ দিকে তাকে প্রশ্ন করা হয়েছিল যে চান্দিকা হাথুরুসিংহের কি তিনি থাকছেন কিনা, তো তখন বলছে তার মেয়াদ জন্য কয় মাস মতো আছে, আর 6 মাস মতো আছে। সো আলটিমেটলি এটাও এক ধরনের ইঙ্গিত ছিল যে তিনি আসলে ওই মেয়াদ পর্যন্তই আসলে চিন্তা করছে, তারপরে এই কোচিং ইউনিট বা এই কোচিং প্যানেলের খুব একটা কারোর চাকরি টিকে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।